क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। এত সাহস যে তুই আমার বোনের সাথে এইসব করলি? দাদা মারো ওকে। তোকে আমি ভাই মনে করেছিলাম, ভরসা করেছিলাম তোর উপরে, কিন্তু তুই কি করলি? মারো ওকে দাদা, মারো ওকে, আরো মারো, শয়তান ও একটা, আরো মারো। এ দাঁড়া, কি করছো তুমি এটা? স্যার, এ যা করেছে তার জন্য একে শাস্তি দিচ্ছি। একে আমি মেরেই ফেলবো, ছাড়বো না একে আমি। আইনকে তুমি নিজের হাতে নিও না, আইন একে শাস্তি দেবে। এ চ, ওঠ ওঠ। আরে ওঠ না, শুনছিস না তুই? দাদা, চল। ইন্সপেক্টর সাহেব, ও ফোনে না ভিডিও বানিয়ে রেখেছে, যাতে ও আমার সাথে অসভ্যতামি করছিল। ফোন বার কর, আর কর। দাদা মোবাইলটা নিয়ে নাও। আয় চলে আয় এদিকে যা। দাদা, তুই চিন্তা করিস না, একে শাস্তি আইন দেবে। ওই ভিডিওটা ডিলিট করে দেবে তো দাদা? আইন আছে তো, ওরা সব ডিলিট করে দিবে। কি করছে এইসব? হ্যাঁ, কতদিন চলবে এইরকম? তোমার এই ধরনের কাজকর্মের জন্য না আমি 3 বছর ধরে মা হতে পারিনি। কি বকছো কি তুমি? চেষ্টা তো করছি আমি। দেখতে পাচ্ছি তোমার চেষ্টা, এতটাই চেষ্টা করছো যে 3 বছর ধরে আমি যা চাইছি সেটাই করতে পারছো না। সমাজে আত্মীয় স্বজনদের কাছে আমাকে কথা শুনতে হয়, আরে তোমায় তাহলে না। কি এটাও আমারই ভুল নাকি? অফিস সামলাবো, কাজ সামলাবো, ভালোবাসা করতে না মজা আসা উচিত। এরকম মনে হওয়া উচিত না যে মজদুরি করছে মানুষ। আচ্ছা, তাহলে তোমার এখন মনে হচ্ছে যে তুমি আমার সাথে মজদুরি করছো? আমি তোমার থেকে বেশি কিছু চাইনি, শুধু একটা বাচ্চা চেয়েছি। যদি সেটাও না দিতে পারো না, তাহলে স্বামী কিসের জন্য হয়েছে তুমি? আরে তাহলে করছি আমি চেষ্টা, কি করব আমি? বাচ্চা 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 শালা ভাষা কাছে আছে, বাচ্চা পেড়ে নাও। বাড়িতে না মানুষকে সুকুন দরকার, শালা এখানে আসলে এখানেও সুকুন নেই আমার। শান্তি চাই এই মানুষটার। 3 বছর ধরে একটা জিনিস চাইছি, সেটাই দিতে পারছে না। আরে ভাই, ব্যবসা তো লোকেরাও করে, অন্য পুরুষেরা বিজনেস করে না? অন্য পুরুষেরা কি নিজের বাড়ির দায়িত্ব পূরণ করে না? একটু বেশি বাড়াবাড়ি করছে। গুড ইভিনিং স্যার। আরে শুভম, ভালো করেছিস তুই চলে এসেছিস ভাই। হঠাৎ করে ডাকলেন স্যার? কিছু আর্জেন্ট কাজ ছিল নাকি? শুভম, তুমি জানো যে অফিসে সব থেকে বেশি ট্রাস্ট আমি কার ওপর করি? তোমার ওপর। হ্যাঁ স্যার, আমি ঠিক করেই জানি যে আপনি আমার উপরে খুব বিশ্বাস করেন। শুধু এই জন্যে না যে তুমি আমার এমপ্লয়ি আর ইমানদার আছো, কেন কি তুমি সব জায়গায় আমার সাথ দিয়েছো। যেখানে আমি ঠিক হই তুমি আমায় সাপোর্ট করো, আর যেখানে আমি ভুল হই তুমি আমায় বলে দাও। শুভম, আমি তোমাকে শুধু এমপ্লয়ি না, একটা ভালো বন্ধুও মানি। আপনি বলুন স্যার, কি ব্যাপার? আমি আপনার সব দিক থেকে সাহায্য করার জন্য রেডি আছি। আমি বুঝতে পারছি না তোমাকে আমি এটা কি করে বলবো। এটা আমার বাড়ির অনেক অনেক প্রাইভেট মামলা। এটা
স্যার যদি বাড়ির ব্যাপার আছে তাহলে আপনি আমার সঙ্গে কিছু না ভেবেই শেয়ার করতে পারেন। শুভম, তুমি জানো যে একটা ভালো জীবনের রাজ কি হয়? একটা ভালো বিয়ে। আর আমার বিয়েতে কিছু ঠিক চলছে না। আমার বউ আমার থেকে খুশি নয়। কিরকম কথা বলছেন স্যার আপনি? দেখো, ও আমাকে অনেক পরেশান করে, সেই জন্য আমার কাজে আমার মন লাগে না। আমি এটা চাই যে তুমি আমার বউকে খুশি করে দাও। কিরকম পাপ করতে বলছেন স্যার আমাকে? মানছি যে আমি আপনার সব বাড়ির কাছেই সাহায্য করি, এমপ্লয়ি নয়, দেখো, বাড়ির মেম্বারের মতন, কিন্তু শুভম, প্লিজ প্লিজ আমার এই জিনিসে হেল্প করো তুমি। কেন কি তুমি এটা বোঝার চেষ্টা করো যে আমি আমার জীবনে এই পার্টটা ঠিক না হলে তাহলে আমি অফিসেও কাজ করতে পারবো না। না স্যার, এই পাপটা আমি করতে পারবো না স্যার। এটা পাপ নয় শুভম, এটা তোমার কর্তব্য। আমি এইটুকু অনুগ্রহ করছি, একটা বন্ধুর ওপর অনুগ্রহ। আর আমি জানি যে এই কাজ তুমি ভালো করে করতে পারো। আমার তোমার উপর ভরসা আছে। আমি চাই না যে এই কথাটা বাইরে যাক। আমি ফ্রিতে করতে বলছি না তোকে, আমি তোর স্যালারি ডবল করে দেবো, কিন্তু প্লিজ বারণ করো না আমায়। এরকম সিচুয়েশনে আমাকে আপনি ফাঁসিয়ে দিয়েছেন স্যার। আমি না চেয়েও। না স্যার, আমি করতে পারবো না স্যার, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। প্লিজ হাত জোড় করো না তুমি, তোমাকে এটা করতেই হবে আমার জন্য, শুধু আমার জন্য। ঠিক আছে স্যার, আপনার সংসারটা বাঁচানোর জন্য এই পাপটা করার জন্য আমি রেডি আছি। কিন্তু স্যার, এই ব্যাপারটা যদি আমাদের মধ্যেই থাকে তাহলেই ভালো। আরে না না, কেউ জানতে পারবে না। আমারও সম্মানের মামলা এটা। এই কথা আমাদের দুজনের মাঝখানেই থাকবে। নমস্কার ম্যাম। নমস্কার শুভম, তুমি এখানে কি হয়েছে? এই মনু স্যার আপনার জন্য পাঠিয়েছেন। আরে ও তো নিজেও এটা আনতে পারতো। উনি কোনো আর্জেন্ট মিটিংয়ে বিজি আছেন। আচ্ছা এসো, তুমি ভেতরে এসো। হ্যাঁ। কে জানে কি আছে এর ভেতরে, খুলে দেখি। ম্যাম, জল চেষ্টা পেয়েছি, একটু জল খাইয়ে দেবেন আপনি? আরে হ্যাঁ, এটা আবার কোনো জিজ্ঞেস করার কথা? দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ। এ নাও। আর বলো, অফিসে কেমন চলছে সবকিছু? হ্যাঁ, সব ঠিক চলছে ম্যাম। বাহ, ভেরি গুড। আচ্ছা, ওই নতুন ডিলটা আসার কথা ছিল, এসেছে কি? হ্যাঁ ম্যাম, হয়তো আজকের মিটিংটা সেই জন্যই আছে। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এক মিনিট। হ্যালো। আরে হ্যাঁ, করবা চৌথে শপিংও করতে হবে। হ্যাঁ, সঙ্গীতাকে সাথে নিয়ে নেবো, এতে কি আছে। হ্যাঁ চল, ঠিক আছে, হ্যাঁ বাই, বিকেলে দেখা হবে। কি জানে কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। হ্যাঁ ম্যাম, আমারও আসছে। ইঁদুর উদুর মরে যায়নি তো কোথাও? আরে পাগল নাকি? ঘর আমি সবসময় ভালো করে পরিষ্কার করি। তাহলে এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? কে জানে, এত অদ্ভুত গন্ধ যে আমার মাথা যন্ত্রণা শুরু করছে। শুভম, একটা কাজ করবে? আমার মনে হয় না আমি রুম অবধি যেতে পারবো। আমাকে একটু রুম পর্যন্ত ছেড়ে দাও। এই গন্ধটা আমি আর সহ্য করতে পারছি না। এত মাথা যন্ত্রণা করছে যে একটু রেস্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আসুন আপনাকে বেডরুম অবধি ছেড়ে দিচ্ছি। আসুন।
আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম। আমি যা কিছু করছি আপনার সংসার বাঁচানোর জন্য করছি। ক্ষমা করে দেবেন আমাকে। অনেক সময় হয়ে গেল। এর আগে যে এনার জ্ঞান ফিরে আসে আমার বেরিয়ে যাবার উচিত। কি জানে এত টায়ার্ড কেন লাগছে। হে ভগবান, আমি প্রেগনেন্ট কি করে হতে পারি? আমার তো ভালো করেই মনে আছে যে আমার স্বামী তো এটা কিছু করতেই পারে না, যে ও আমাকে প্রেগনেন্ট করতে পারে। তাহলে এটা কি করে হতে পারে? কিছু তো গড়বড় আছে। কোথাও ওই শুভম যে আসে বারবার, ও কিছু গন্ডগোল করছে না তো? এক্ষুনি জিজ্ঞেস করছি মুন্নুকে। আরে তাহলে ওই বিকাশকে বল না যে টাকা পাঠাকো। কাজ করিয়ে নিয়েছে, টাকা পাঠাচ্ছে না ও। আরে যখন কাজ করানোর দরকার ছিল তাহলে কে দাদা করে দাও এখন বার না? তখন তো বলছিল যে 80% অ্যাডভান্স করে দিচ্ছি তোমাকে। সে তো আমি ওকে ছেড়ে দিলাম। আমি ভাবলাম না ভাই ছাড়ো, পরে করে দিও তুমি। মান্নু, এটা কি? 1 মিনিট, আমি কল ব্যাক করছি পরে। কি 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 এটা? আরে আমি বাবা হতে চলেছি। কংগ্রাচুলেশনস ইয়ার। তোমার মুড অফ কেন? আমি ইয়ার্কি করার মুড একদম নেই মান্নু। আমি কোথায় ইয়ার্কি করছি তোমার সাথে? তুমি একটু খুশি হয়ে যাও না। আমাকে সত্যি সত্যি এটা বলো, যেটা কার কাজ? কার কাজ মানে? আরে এটার জন্যই তো আমরা এতদিন কষ্ট করছিলাম। আজকে আমরা ফল পেয়ে গেছি, তোর খুশি মানাম না? তুমি কেন এত বন্ধ করো এইসব, অনেক হয়ে গেছে। আমি ভালো করে জানি যে তুমি কখনো বাবা হতে পারবে না। তাহলে এটা কি করে হতে পারে? আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। তুমি সত্যি সত্যি বলো যে তুমি কি করেছো। কি বকবাস করছো তুমি? আমি কিচ্ছু করিনি বলছি। আচ্ছা, তাহলে তুমি কিচ্ছু করোনি। আমার না তোমার ওই বন্ধু শুভমের উপর সন্দেহ হচ্ছে। আমি একদম শিওর যে কোনো গন্ডগোল আছে, যে তুমি ওকে জেনে বুঝে বাড়ি পাঠাতে, যাতে ও বাড়িতে এসে আমার সাথে এসব করতে পারে। কারণ যখনই আমি দেখেছি শুভম বাড়িতে আসে, একটা অদ্ভুত গন্ধ পাই আমি। আমার মাথা ঘুরতে শুরু করে, আমি অজ্ঞান হয়ে যাই। আর তার পরের মুহূর্তেই আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। তারপরে আমার শরীর ব্যথা করে, গা হাত পা যন্ত্রণা করে, কি হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। আর এটা প্রত্যেকবার তখনই হয় যখন শুভম আসে। বলো, কি গেম খেলছো তুমি আমার আরে সাথে? কোনো গেম খেলছি না আমি। লজ্জা পাচ্ছ তুমি? আমার এত ভালো বন্ধু আছে আর তুমি ওর উপর ডাউট করছো। আমার বললে ও প্রাণও দিতে পারে, ও কি করে এরকম করতে পারে? সেই জন্যই তো বলছি, ও তোমার সাথে নিজের প্রাণও দিতে পারে। নিশ্চয় তো তোমার কথাতে এইসব করেছে, যে তুমি ওকে বলেছো হয়তো
যে ভাই আমি এসব কিছু করতে পারছি না, প্লিজ তুই আমার হয়ে এসব করে দে। তুমি ওকে ফোন করো আর এক্ষুনি ওকে এখানে ডেকে পাঠাও। ওইখানে নেই, বিজনেসের কাজে বাইরে গেছে ও 7 দিনের জন্য। আচ্ছা, তাহলে তুমি ডাকলেও চলে আসে আর আমি ডাকলেও আসবে না। আচ্ছা, বিজনেসের জন্য বাইরে গেছে, ঠিক আছে, আমি ওকে ফোন করছি। হ্যালো শুভম, কোথায় আছো তুমি? যেখানেই আছো, যেরকম অবস্থায় আছো, 1 ঘন্টার মধ্যে আমার বাড়িতে চলে এসো। তোমাকে যতটা বলা হয়েছে তুমি ততটাই করো, ঠিক আছে? এক্ষুনি যা সত্যি সব সামনে চলে আসবে। এবার কেন এত যাচ্ছে টেনশন তাই নিচ্ছ করে তুমি? যাচ্ছে। তুমি বসে যাও না, ও আসছে তো। চুপ করো তুমি, যতটা তোমার করার ছিল করে ফেলেছো। হ্যাঁ স্যার, কি ব্যাপার আমাকে হঠাৎ ডাকলেন? বলো, আমি ডেকেছি তোমাকে। কি ব্যাপার স্যার, অফিসে কিছু গন্ডগোল হয়েছে নাকি? এই বলবে এবার? আমি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো কথা। আপনিও এতদিন ধরে চাইছিলেন যে আপনার একটা বাচ্চা হয়ে যাক। ব্যাস, ফালতু কথা বলো না, সত্যি সত্যি বলো আমাকে যে এই কাজটা তুমি করেছো, তাই না? এরকম কথা বলছেন ম্যাম আপনি? এই পাপটা আমি কি করে করতে পারি? এনাফ ইয়ার, কেন আমাকে জলিল করছো ওর সামনে তুমি? যখন যখন তুমি আমার বাড়িতে এসেছো না, তখন তখন আমার একটা অদ্ভুত গন্ধ আসতো, আর আমি সবসময় নিজেকে নিজের বিছানাতে শুয়ে পড়েছি একটা অদ্ভুত অবস্থাতে। আমি নিশ্চিত যে তুমি আমার সাথে নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল করেছো। দেখুন ম্যাম, যদি আমি এখানে এসেছি তাহলে স্যার যখন বলেছেন তখনই এসেছি, অফিসের কাজের জন্য এসেছি। সেটাই তো, স্যারের বলাতে এসেছো তুমি। স্যারই পাঠিয়েছে তোমাকে হয়তো ওই সব করার জন্য, কারণ ও নিজে তো করতে পারবে না। দেখুন ম্যাম, বেকার এসব সন্দেহ করছেন, সেরকম কিছুই নেই। ঠিক আছে, স্যার খুব ভালো মানুষ, আপনারা খুব ভালোবাসেন, এরকম উনি করতেই পারেন না। আমার মনে হচ্ছে তোমরা এইভাবে সত্যি বলবে না। তোমাদের দুজনের গেম আমি ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, এই বাচ্চাটা তো তোমারই না, হ্যাঁ, তাহলে তোমার এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না যদি আমি ডিএনএ টেস্ট করাই, রাইট? ঠিক আছে, আমরা 3 জনে যাই আর ডিএনএ টেস্ট করাই, তারপর প্রুফ হয়ে যাবে আমার যে বাচ্চাটা তোমার। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার নয়, তোমার খারাপ হয়ে গেছে। তুমি যে এই গন্ডগোলটা করেছো না, এটা ভদ্রলোকেরা করে না। আমি যাচ্ছি। দাঁড়াও, এদিকে এসো। বলো কি হয়েছে? বলো। হ্যাঁ, এটা ঠিক কথা যে এটা আমার বাচ্চা নয়। আমি আগেই জানতাম, ব্যাস আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। কিন্তু কেন করলে তুমি আমার সাথে এরকম? কি কম ছিল আমার ভালোবাসায়? তোমার মধ্যে কোনো কমি নেই, কমি তো আমার ভেতরে ছিল। তুমি চাইছিলে যে চিরকাল থেকে তোমার বাচ্চা হোক, আর আমি তোমায় ওটা দিতে পারলাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে দুনিয়ার সব খুশি দিতে পারি, কিন্তু এই বাচ্চার কথা আমি দিতে পারতাম না। আর আমি এই প্ল্যান বানালাম, তারপর আমি শুভমকে সব কথা বললাম। শুভম তো করতেই চাইছিল না এটা। তারপর আমি শুভমকে বললাম যে ব্যাস স্যার, আর আমি পাপ করতে পারবো না। এটা কি বলছিস তুই শুভম? তুই তো ওয়াদা করেছিলিস না আমার সাহায্য করা? হ্যাঁ স্যার, আমি কথা দিয়েছিলাম, কিন্তু এই অপরাধটা আমি করতে পারলাম না। কিন্তু কেন? স্যার, আপনি আমাকে দিয়ে যা কিছু করিয়ে নিন, কিন্তু প্লিজ এসব করতে বলবেন না।
দেখ শুভম ভাই, এই সময় এর থেকে দরকার আমার জন্য কিচ্ছু নয়। শুধু শুধু 1 মাস আরো। আর আমার অসুবিধাটা বোঝ। আমি তো না স্যার, আমার বাড়ির লোক চাই যে আমি বাবা হয়ে যাই। আর ডাক্তার বলছে যে এটা হতে পারবে না। এই কাজে আমার সাহায্য শুধু তুই করতে পারবি। শুভম প্লিজ পেছনে সরে যাস না। কিন্তু স্যার আমার মন ভেতর থেকে বলছে না করতে। আরে ওইসব কথা ছাড় ভাই তুই। তোর যখন দরকার ছিল তোর জন্য আমি ছিলাম। তোর যখন দরকার পড়েছে আমি তোর সাহায্য করেছি, সেটা ভুলে গেছিস? তোকে ডবল স্যালারি দিচ্ছি আমি, কেন? তোর যখন দরকার ছিল আমি ছিলাম। আমার আজকে যখন দরকার হয়েছে তুই পিঠ দেখাচ্ছিস আমায়? প্লিজ ভাই, কথা মেনে যা। ঠিক আছে স্যার, ঠিক আছে। এ তো বেচারা করতে চাইছিল না। এর কোনো ভুল নেই। না স্যার, এই সব কিছুর কারণ তো আমি। যদি আমি আপনার কথা মানতাম না তাহলে এই পাপটা আর করতাম না। আমারই ভুল স্যার। আপনাদের মধ্যে যে অশান্তি হচ্ছে এই সব কিছুর কারণ আমি। আপনি যা শাস্তি দিতে চান আমাকে দিতে পারেন, কিন্তু স্যারকে না। ইনি তো বাচ্চার জন্য এত অসহায় হয়ে গেছিলেন যে এরকম কাজের জন্য ইনি আমাকে বলেছেন। এটাই সত্যি। না শুভম, এর মধ্যে তোর কোনো ভুল নেই। তুই যা এখান থেকে, যা তুই। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম। তোমার আসল গুনেগার তো আমি। কোন মুখ থেকে তোমাকে আমি মুখ দেখাবো? আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি এখান থেকে। এতে তোমার কোনো ভুল নেই, সব দোষ আমার। আমি বাচ্চার চক্করে তোমাকে এতটা বাধ্য করেছিলাম যে তুমি এইটা করতে বাধ্য হয়েছো। আর পাগল তো আমি হয়ে গেছিলাম যে আমি শুধু বাচ্চা দেখছিলাম, তোমার ভালোবাসা না। আমাকে ক্ষমা করে দাও। তোমার কোথাও যাওয়ার দরকার নেই। কোনো ব্যাপার নয়, এটা অন্য কারোর তো কি হয়েছে। আমরা ওকে মানুষ করব আর তোমার নাম দেব। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সরো। কেন? কি হলো? আমি চলে এসেছি তো। অনেক দয়া করেছো আমাকে এসে। কটার সময় আসতে বলেছিলাম আমি? কটা বাজে? আরে সরি বাবা, লেট হয়ে গেছে। তোমার সরি নিয়ে আমি কি করব? কখন আসতে বলেছিলাম আর কখন এসছো? এখন কি লাভ? টাইম হয়ে গেছে আমার স্বামীর আসার, 8 ঘন্টায় চলেও আসবে। আরে 8 ঘন্টা অনেক আছে আমার জন্য। এতক্ষণে তো আমি অনেক কিছু করে ফেলবো, বুঝলে? আমি করতেই চাই না তোমার সাথে কিছু। বিরক্ত হয়ে গেছে আমি তোমার থেকে। কি চাইছো তুমি? আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। আমার একদম ভালো লাগছে না এখানে। আগে সেটাই তো আমিও চাইছি, যে আমরা সবসময়ের জন্য এক হয়ে যাই। কিন্তু তোমার বর, তার কি করবো? সেটা তুমি ভাবো না কি করবে। একটা কাজ করো, ওর থেকে তালাক নিয়ে নাও। কি বলে ডিভোর্স নেবো यार? ও এত ভালো রাখে আমাকে, কোনো জিনিসের কোনো কমতি রাখে না। কি বাহানা দেবো ওকে? যদি জেনে শুনে করবো তাহলে বুঝতে পারবে না। আর যদি সন্দেহ হয়ে যায় কোনো ব্যাপারে, তারপর প্রবলেম হয়ে যাবে। তুমি টেনশন নিও না। আমার একটা বন্ধু উকিল, ওকে জিজ্ঞেস করলে না, ও কিছু না কিছু জোগাড় করেই দেবে। ও পাক্কা তোমার তালাক করিয়ে দেবে। এবার এত দূর থেকে আমি হাফিয়ে হাফিয়ে আসছে, একটু এনার্জি তো দিয়ে দাও। কত সুন্দর তুমি, সত্যি।
ডার্লিং, হুম, আমার মন ভরেনি গো। মন তো আমারও ভরেনি। তাহলে কি করা যাক? কিচ্ছু না, তাড়াতাড়ি এই ব্যবস্থা করা হোক যে আমরা সবসময় কখন থাকতে পারবো একসাথে। ঠিক আছে, এইবার আসলে না নিজের উকিলের সাথে কথা বলে আসবো। তাড়াতাড়ি করো ইয়ার, ভালো লাগে না আমার আর। আমারও ভালো লাগে না গো। আরে ইয়ার, টাইম হয়ে গেছে ওর আসার, তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে। হ্যাঁ গো, ঠিক আছে বেবি, আমি আসছি। যাও 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 তাড়াতাড়ি, যাও যাও তাড়াতাড়ি যাও। সিমরান, হ্যাঁ, চলে এসছি আমি বাড়িতে, জল নিয়ে আসো একটু। এক্ষুনি আনছি। এই অফিসের কাজ না, কত কাজ করায় এরা। মানুষকে মানুষ না মেশিন ভাবে এরা। মাঝে মাঝে ইচ্ছে হয় কাজই ছেড়ে দিই আমি। এ নাও জল। আজ কেমন ছিল অফিস? ঠিক ছিল রে, ওই রোজকারের মতন। কিন্তু আচ্ছা। ওই ওই অফিসের প্রেশার, বসের কিচকিচ কিচকিচ, হাঁপিয়ে গেছি আমি অনেক, জানো তো। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি বলো, তোমার দিনটা কেমন কাটালে? ভালো, একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। হুম, বলছিল ও যে বাড়িতে চলে দেখা করতে, অনেকদিন হয়ে গেছে। আচ্ছা। আমিও বলেছি আসবো কোনো দিন, মানে মন করে না যাওয়ার, ব্যাস এরকম। হুম। এইসব কি? আমি জিজ্ঞেস করছি কি? সিগারেট? সে তো আমিও দেখতে পাচ্ছি। এখানে কি করে এলো? এই টেবিলে এটা নেভানো রয়েছে। আমি কি জানি, তুমি খেয়েছো হয়তো। আচ্ছা, এদিকে এসো, এসো এদিকে এসো, এদিকে। আমি সিগারেট খাই? দেখেছো কোনোদিন আমাকে সিগারেট খেতে? সত্যি সত্যি বলো, এই সিগারেট এখানে কি করে এসছে? আমি জানি না সত্যি। তুমি জানো না তাই তো? আমি লাস্ট টাইম জিজ্ঞেস করছি, বলো এই সিগারেট এখানে কি করে এসছে? ওই, হ্যাঁ মনে পড়েছে, ওনার এসেছিলেন, উনি খেয়েছে হয়তো। আমি ভেতরে ছিলাম, তখনই হয়তো উনি এখানে বসে সিগারেট খেয়েছে। ওনার এসছিল, রেন্ট দিয়ে দিয়েছে আমি, প্রায় 10 দিন হয়ে গেছে। ও কি করতে এসেছিল এখানে? এবার ওর ওর বাড়ি হয়তো দেখতে এসেছিল। বাড়ি দেখতে এসেছিল? হুম, ও বাড়ি দেখতে এসেছিল আর আমাদের বাড়িতে বসে, আমার সোফায় বসে এইখানে সিগারেট খেয়ে আর নিবিয়েও চলে গেছে। আমাকে পাগল মনে করছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি ওটা সোজা সোজা উত্তর দাও, না হলে আজকে আমি তোমায় ছাড়বো না বলে দিচ্ছি। তাড়াতাড়ি বলো, এটা কে করেছে? আমাকে ক্ষমা করে দাও। আমি আমি বলছি, এটা আমি খেয়েছি। ওই আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে কিভাবে সিনেমায় হিরোইনরা সিগারেট খায়, একবার তুইও ট্রাই কর। ও ট্রাই করেছিল তো ওকে আমাকে ভিডিও পাঠিয়েছিল, আর আমিও ভাবলাম যে আমিও ট্রাই করি, তাই আমি খেয়েছিলাম। সরি। হিরোইন হতে চাও তুমি? হ্যাঁ, সিগারেট খাবে? চলো যাও এখান থেকে, গিয়ে কাজ করো। সরাও এটাকে এখান থেকে। কিছু তো চলছে এই বাড়িতে, এমন কিছু যেটা আমার থেকে লুকানো হচ্ছে। জানতে হবে এবার আমাকে।
যে আমার পেছনে এই বাড়িতে কে আসছে। তুমি এরকম কাজকর্ম কেন করো ইয়ার? এবার কি করলাম আমি? কি করেছি আমি? কাল টেবিলের ওপরে সিগারেট ফেলে গেছিলে তুমি। তুমি জানো সেটার জন্য বাড়িতে কত বড় বাওয়াল হয়েছে কালকে? আমার স্বামী আমাকে মেরেছে, নানান রকমের প্রশ্ন জিজ্ঞেস করেছে, অনেক কষ্টে বেঁচেছি আমি। সরি গো, ওই তাড়াহুড়োতে এইসব হয়ে গেছে, কিন্তু প্রমিস করছি যে আর এরকম কিছুই করব না। তুমি কি ভাবো তোমার সরি বলে সব ঠিক হয়ে যাবে? সন্দেহ হয়ে গেছে ওর আমার ওপর। কি করব এখন আমি ওর? ও তোমাকে মেরেওছে? হ্যাঁ। ওর এত সাহস যে ও তোমার উপরে হাত তুলেছে, ওর একটা কিছু তো খুব তাড়াতাড়ি করতে হবে। সরি গো, ও আমার কারণে তোমার উপরে হাত তুলেছে। ক্ষমা কর দাও আমাকে। ঠিক আছে। আচ্ছা, তুমি কিছু এমার্জেন্সির জন্য ফোন করেছিলে, কি হয়েছে বলো না? সব ঠিক আছে তো? কি করে বলবো আমি তোমাকে, আমার বলতেও ভালো লাগছে না। আরে কি হয়েছে তুমি বলো, আমি ঠিক করে দেবো সবকিছু। আর এমনিতে এই পৃথিবীতে তোমার আর আছেই বা কে? আমাকে বলবে না তো আর কাকে বলবে? আরে ওই আমি এখানে নতুন বিজনেস স্টার্ট করেছি, ব্যাস 2 লাখ টাকা দরকার আছে। 2 লাখ? হ্যাঁ 2 লাখ। আর আমি জানি যে তুমি এটা করতে পারবে। প্লিজ দেখো, আমাদের বিজনেস স্ট্যান্ড হয়ে গেলে আমরা ঠিক করে বিয়ে করতে পারবো একদম। আমি তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাব। দেখো আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার হাজবেন্ডের কাছে আছে, কিন্তু ও আমাকে টাকা কখনো দেবে না যদি আমি ওর থেকে চাইতো। তাহলে তুমি একটা কাজ করো, আমি লকার থেকে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু মনে রেখো তুমি এই টাকাগুলো কিন্তু ফেরত দেবে। 2 দিনে আমি ফেরত দিয়ে দেবো। পাক্কা? হ্যাঁ পাক্কা। কারণ ওই টাকাগুলো না আমাকে ফেরত রাখতে হবে। আর যদি টাকাগুলো ফেরত না রাখি আর আমার হাজবেন্ড জানতে পেরে যায়, তাহলে আমার প্রাণ নিয়ে নেবে। তুমি চিন্তা করো না শোনা, সেটা আমি হতে দেব না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। ইয়ার বেশ, আমার এই কাজটা হয়ে যাক। উপরওয়ালার অনেক অনেক ধন্যবাদ। বেশ একবার আমার এই বিজনেসটা দাঁড়িয়ে যাক। এই নাও, এখানে আমার মনে হয় না যে 2 লাখ টাকা আছে, কিন্তু লকারে যত ছিল আমি নিয়ে এসেছি। তুমি দেখে নিও যে কত আছে। ঠিক আছে, যদি কম পড়ে যাক আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি ফিরিয়ে দিও প্লিজ। হ্যাঁ বেবি, আমার উপরে ভরসা রাখো। ভরসা তো তোমার উপর আছে, তাই তো তোমাকে টাকা দিয়ে দিলাম। কিন্তু মনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে করিই না। যাই হোক, তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই। সেই দিনের পর আজ মুখ দেখাচ্ছ তুমি তোমার। তুমি জানো আমি কত প্রবলেমে রয়েছি? হ্যাঁ, তুমি তুমি ফোন কেন তুলছিলে না? আর হঠাৎ করে ভেবে চলে এসছো তুমি। কি হচ্ছে এইসব? আমার টাকা দাও, টাকা দাও আমায়। লকারে রাখতে হবে আমায়। কে জানে আমি কি কি ধরনের বাহানা দিয়েছি। আমি বলেছি যে বাড়িতে টাকা দিয়েছি, বাবার চিকিৎসা চলছে, মাকে মিথ্যে কথা বলেছি, কে জানে আর কি কি করতে হচ্ছে আমাকে তোমার জন্য। তুমি শান্ত হয়ে যাও। এভাবে কি করে শান্ত হয়ে যাব? হ্যাঁ, তুমি জানোই না আমার স্বামীর ব্যাপারে। প্রাণে মেরে ফেলবে ও আমাকে যেদিন সব সত্যি জানতে পেরে যাবে। ভরসা রাখো আমার উপরে। দেখো, আমার না আরো কিছু টাকার দরকার আছে। আরো? পাগল হয়ে গেছো? আগের টাকা ফেরত দাওনি এখনো অবধি, আরেকবার চাইতে এসছো? আমার একটা কথা ভালো করে শোনো, তুমি হয়তো এই সব কিছু ইয়ার্কি মনে করছো। এসব ইয়ার্কি নয়, ওকে কোম্পানিতে বসকে টাকা ফেরত দিতে হবে। কে জানে কোথা থেকে নিয়ে এসছে। আমি হাত জোর করছি তোমার সামনে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, আমার বেশ 5 লাখ টাকা আরো দরকার আছে। 5 লাখ আরো লাগবে? কোথা থেকে আনবো? দেখো, এটা শুধু তুমিই করতে পারো। পাগল হয়ে গেছো
গেছো তুমি। আমি কোথা থেকে দেবো টাকা? দেখো, আগেকার তোমার 1.5 লাখ টাকা আর এই 5 লাখ টাকা, 6.5 লাখ টাকা হয়ে গেল তো। আমি তোমাকে 7 লাখ টাকা দেবো, যাতে তোমার বড় খুশি হয়ে যাবে, আর তুমিও। আমি চাই না তোমার 7 লাখ। তুমি ওই 1.5 লাখ দাও আর কাজ শেষ করো। কিন্তু 5 লাখ টাকা না দিলে ওই 1.5 লাখ টাকাও ডুবে যাবে। ডুবে যেতে দাও। তুমি আমাকে আমার টাকা দাও। তুমি বলেছিলে 2 দিন এনে দেবে, আজ 1 সপ্তাহ হয়ে গেছে। ফোন তোলো না, মেসেজে রিপ্লাই করো না, আর আজ হঠাৎ করে দেখা করতে এসছো আমার সাথে, তাও আবার এই ডিমান্ড নিয়ে যে আমাকে 5 লাখ টাকা লাগবে। আমি কোথা থেকে আনবো 5 লাখ? তুমি 1.5 লাখ দাও আর যাও এখান থেকে। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, কোনো সম্বন্ধ রাখতে চাও না? টাকা তো তোমাকে দিতেই হবে। এরকম হ্যাঁ ওইরকম। কি ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, আর কিভাবে আমার সাথে কথা বলছো? টাকা দাও আর যাও। টাকা তুমি দেবে। তুমি বুঝতে পারছো না, আমার কাছে টাকা নেই মানে নেই, ব্যাস। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি যে তোমার থেকে টাকা কিভাবে নিতে হবে। এই দেখো, এসব কি? আমাদের প্রাইভেট ভিডিও তুমি কখন বানিয়েছো? আরে কি ডিলিট ডিলিট করো, কি করছো এসব? আরে এটা ডিলিট করে দিলে তাহলে আর 5 লাখ টাকা আমি কি করে পাবো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইরাল হয়ে যাবে এই ভিডিওটা, ফোনে রাখতে নেই এইসব ধরনের ভিডিওস। আরে আমার সোনা, এরকম কি করে ভাইরাল হয়ে যাবে? দেখো, তুমি 5 লাখ টাকা দেবে, তাহলে এই ভিডিওটা ডিলিট করে দেবো। আর যদি তুমি 5 লাখ টাকা না দাও, তাহলে এই ভিডিওটা তোমার বরকে দেখিয়ে দেবো, তাহলে ও 10 লাখ টাকা দেবে। না, এরকম করো না প্লিজ। আমার স্বামীকে কিছু বলো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকা তো তোমাদেরকে দিতেই হবে, তুমি দাও আর তোমার বর দিক। প্লিজ তুমি চলে যাও এখান থেকে। মানে আমি তোমাকে ভালোবাসতাম, সত্যিকারে ভালোবাসতাম, তোমার সাথে থাকতে চাইতাম, বিয়ের স্বপ্ন দেখেছিলাম তোমার সাথে। আমি জানতাম না যে তোমার ভেতরে একটা শয়তান লুকিয়ে রয়েছে। বহুরূপী তুমি, ডাবল ক্যারেক্টারের একটা মানুষ। ভালো হয়েছে যে তুমি আমার সত্যিটা জেনে গেছো। এমনিতেও আমি হাঁফিয়ে গেছিলাম মিথ্যে তোমার সঙ্গে ভালোবাসার নাটক করে, তোমার থেকে এই ভিখারি মতন চুরি টরি করার এসব। বেশ, আর আমি নাটক করতে পারছি না, সোজা পয়েন্টে আসছি। আমাকে 5 লাখ টাকা দাও আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার কাছে টাকা নেই, সত্যি বলছি। আরে সত্যি সোনা, বলছি। এরকম কান্নাকাটি করলে চলবে না। টাকা দিয়ে দাও, কথার শেষ। যাও যাও, না, টাকা আমার নিয়ে কাছে এসো। টাকা নেই, যাও, আমি জানি নেই। তোমার কাছে অনেক টাকা আছে। সত্যি নেই আমার কাছে। দেখো, টাকা নেই না, তাহলে কোনো ব্যাপার না। বাড়িতে জুয়েলারি আছে তো, আমি জানি তোমার বর তোমার জন্য অনেকগুলো জুয়েলারি রেখেছে। যাও, নিয়ে এসো। দাঁড়াও। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, এই হচ্ছে এই লোকটা যে মহিলাদেরকে নিজের ভালোবাসার জালে ফাঁসায় আর ওদের নোংরা নোংরা ভিডিও বানায় আর ওদের থেকে টাকা চায়, ব্ল্যাকমেল করে ওদের। অ্যারেস্ট করে নিন আপনি একে। না না ইন্সপেক্টর সাহেব, মিথ্যা কথা বলছে, এরকম কিছুই নেই। ওই সব তো ঠিক আছে, কিন্তু আপনি কি করে জানলেন? ব্যাপার হচ্ছে ইন্সপেক্টর সাহেব, একদিন আমি অফিস থেকে বাড়ি আসলাম, যখন আমি দেখলাম কি এই টেবিলের উপর সিগারেট নেভানো রয়েছে। আমার সেই দিনকেই একটু ডাউট হলো, কিন্তু তারপর আমি যখন নিজের বউকে জিজ্ঞেস করলাম তখন কেউ সঠিক উত্তর দেয়নি আমাকে। আর তারপর একদিন আমি নিজের বউকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনলাম। The subscriber is currently switched ফোন off. ওঠাও। Please try after some time. এর ফোনটা সুইচ অফ কেন আসছে? 3 দিন ধরে ফোন করছি, কন্টিনিউ সুইচ অফ সুইচ অফ। The subscriber is currently switched off. Please try after some time. কি করব আমি এবার? এখন কোথা থেকে টাকা নিয়ে আসবো আমি? যদিও জানতে পেরে যায় না, আমাকে প্রাণে মেরে ফেলবে। কোথা থেকে নিয়ে আসবো টাকা আমি? আচ্ছা,
তাহলে টাকা এখানে নেই। সিমরান, হ্যাঁ সিমরান, আসছি। আচ্ছা 1 সপ্তাহ আগেই আমি তোমায় 2 লাখ টাকা দিয়েছিলাম এখানে রাখার জন্য, ওটা একটু দিয়ে দাও আমাকে। কালকে ডিপোজিট করতে হবে। ওই টাকাটা এখনই চাই তোমার? হ্যাঁ এক্ষুনি চাই, কালকে সকালে ডিপোজিট করতে হবে তো। ওই কি হলো? অ্যাকচুয়ালি ওটা আমি খরচা করে ফেলেছি। খরচা করে দিয়েছো? হ্যাঁ, কোথায় খরচা করেছো? ওখানে অন্তত 2 লাখ ছিল না। হ্যাঁ ওটা 2 লাখ ছিল না, ওর মধ্যে থেকে 50,000 আমি নিয়ে গেছিলাম, বাকি 1.5 লাখ টাকা আছে, ওটা দিয়ে দাও। আমি মাকে দিয়েছি। ওই বাবা একটু অসুস্থ ছিল তো, ওনার চিকিৎসার জন্য টাকা লাগছিল। তাই ওই মা এদিক ওদিক থেকে কি চাইবে, তাই আমি ভাবলাম চাওয়ার থেকে বেশি ভালো আমিই ওখানে টাকা দিয়ে দিই। না না, ভালো করেছো তুমি। কি হয়েছে ওনার? ওই ওনার ক্যান্সার হয়েছে। ও শিট ইয়ার। কি করছো তুমি? আরে আমি ওকে ফোন করে একবার কথাটা বলি বাবার সাথে। না না, কথা বলার দরকার নেই ওনার সাথে। যদি তুমি ওনার সাথে কথা বললো তাহলে 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 ওনার অসম্মান মনে হবে। কারণ মা আমাকে বারণ করেছিল যে টাকা ফাকা লাগবে না আমার তোমার থেকে। কেউ জামাই থেকে টাকা নেয় নাকি? মেয়ের বাড়ি থেকে আমাদের এখানে টাকা নিয়ে যাওয়া হয় না। তাই তুমি তো জানোই যে মা বাবা একটু পুরনো খেয়ালের মানুষ। ওরা তো এটাই বলে যে মেয়েদের বাড়ির জল খাওয়াও পাপ, তাই টাকা কি করে নিয়ে নেবে। তাই আমি জোর করে ওনাকে ট্রান্সফার করে দিই। আর আর ব্যাস, বাবার চিকিৎসা হয়ে গেছে। কিন্তু তাও একবার ফোন করে জানা উচিত না, না please। কেমন আছেন উনি। করো না, ওনার ভালো লাগবে না। কি ভাববেন উনি যে আমার মেয়ে কথা দিয়েছিল যে ও বলবে না, কিন্তু তাও বলে দিয়েছে। ঠিক আছে, যাও তুমি কাজ করো, চল। ঠিক আছে, আমি তোমার জন্য খাওয়া দিয়ে দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে ঠিক নাও। আছে ঠিক আছে। এর মনে হচ্ছে যে অনেক চালাক, রোজ রোজ আমার থেকে মিথ্যে কথা বলছে। 1.5 লাখ টাকা, আর সেদিনকেও সিগারেট, কাহানি অন্য কিছু। বাবা এটা তো আমি জেনেই থাকবো। আর সেই দিনকে আমি ডাউট সত্যি কথা মেনে বসলাম, আর আমি নিজের বইয়ের ওপর চোখ রাখতে শুরু করলাম। তখন আমি জানতে পারলাম যে এই লোকটা আমার অফিস যাওয়ার পর এই বাড়িতে আসে আর আমার বউকে ব্ল্যাকমেল করে, ওর থেকে টাকা নিচ্ছে। আর আজকে একে আপনার সামনে ধরে ফেললাম। অ্যারেস্ট করে নিন নাকি আপনি? কিরে, একে সত্যি বলছে? না না ইন্সপেক্টর সাহেব, মিথ্যে কথা বলছে, এরকম কিছুই নেই। আমার কাছে সব জিনিসের সবুত আছে ইন্সপেক্টর সাহেব। এর মোবাইলে আমার বউয়ের খালি গায়ে ছবি আছে ইন্সপেক্টর সাহেব। কোথায় ফোন? ফোন বার কর, বার কর। আর শুধু আমার বউয়ের না, না জানে কয়েকটা লোকের ভিডিও এই ফোনে রয়েছে। এই ছেলেটা মেয়েদের লাইফের সাথে খেলা করে আর ওদের জীবন বরবাদ করে। এবার তো তুই গেলি রে, দেখ কি করি আমি। চল তো থানায়, ওখানে তোকে দেখাচ্ছি আমি। চ। ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব। কি দিতে পারিনি আমি তোমাকে আজ পর্যন্ত? হ্যাঁ, মানলাম যে আমি তোমায় ঠিক করে টাইম দিতে পারিনি। সারাদিন অফিসে ব্যস্ত ছিলাম, কিন্তু কার জন্য? শুধু তোমার জন্য। বাড়িতে আসতাম, আমার শরীরে জানও থাকতো না একদম, যে আমি ঠিক করে বসতেও পারি। আমি এটাও তোমায় মাঝে মাঝে বলতাম আমি যে অনেক হাঁপিয়ে গেছি, আর এটাও মনে হতো যে আমি চাকরিও ছেড়ে দিই। আর তার বদলে তুমি এইসব করছো আমার সাথে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। কি জানি আমার মন কেন এরকম হয়ে গেছিল ওই ছেলেটার প্রতি, কিন্তু কিন্তু ক্ষমা করে দাও। এটাকে ভুল না, এটাকে ধোঁকা বলা হয়। হ্যাঁ, তোমার থেকে কোনোদিন এই উম্মিদ ছিল না। চলো, কমপক্ষে এই ভুল থেকে মিমি এটা তো শিখতে পারবে
যে এমনি কারোর কথায় চলে আসতে নেই। কত বড় ভুল করে দিয়েছি আমি। আমি আমার দেবতার মতো স্বামীকে এত বাজেভাবে ঠকিয়েছি।